আপনারা দেখছেন দৈনিক আজকের নয়া বাংলা টিভি। আমাদের সাথে থাকুন। চাঁদপুর ৩ আসনের এমপি প্রার্থী কমিউনিস্ট পার্টির নেতা জাহাঙ্গীর হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা। জাহিদ হোসেন, দৈনিক আজকের নয়া বাংলা টিভি ভ্রাম্যমাণ প্রতিনিধি। গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মনোনীত চাঁদপুর ৩ আসনের প্রার্থী চাঁদপুর জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক, বাংলাদেশ মাধ্যমিক সরকারি শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি ও কেন্দ্রীয় যুব উন্নয়নের প্রেসিডিয়াম মেম্বার কমরেড মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়েছে। আজ ৩রা জানুয়ারি শনিবার জেলা রিটার্নিং অফিসার এই ঘোষণা দেন। চাঁদপুর ৩ আসনে ৯ জন প্রার্থীর মধ্যে কাস্তে মার্কার প্রার্থী কমরেড মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সহ মোট ৮ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা দেন জেলা রিটার্নিং অফিসার। এক প্রেস ব্রিফিংয়ে কমরেড মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, বেকারদের কর্মসংস্থান, চরাঞ্চলবাসীদের উন্নত চিকিৎসার নিশ্চয়তা ও শ্রমজীবী মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য নির্বাচনে দাঁড়িয়েছি। শিক্ষা, কাজের নিশ্চয়তা এ নির্বাচনের মূল প্রতিপাদ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হওয়া উচিত। নির্বাচিত হলে দুর্নীতি, লুটপাট, দলীয়করণ বন্ধে সংসদে কথা বলার অঙ্গীকার করছি। সম্মানিত ভোটারগণ, যদি আমাকে ভোট দেন তাহলে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে সংসদে ভূমিকা রাখব। এ সময় প্রার্থীর সাথে যাচাই বাছাইকালে ছিলেন প্রার্থীর প্রস্তাবক তাহমিনা আক্তার সীমা, প্রার্থীর সমর্থক জেলা কমিউনিস্ট পার্টির সদস্য কমরেড চন্দ্রশেখর মজুমদার ও আয়কর উপদেষ্টা মোহাম্মদ আমিনুল ইসলাম। এছাড়া জেলা ছাত্র ইউনিয়নের আহ্বায়ক কাউসার তপদার, শহর যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরে আলম নূর উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা। বাংলাদেশের কমিউনিস্ট পার্টিকে সাধারণ মানুষ কেন ভোট দিবে? বাংলাদেশের কমিউনিস্ট পার্টিকে এই কারণেই ভোট দিবে, এই পার্টি তার জন্মলগ্ন থেকেই, প্রতিষ্ঠা লগ্ন থেকেই এই দেশের খেটে খাওয়া মানুষ যারা কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা লগ্ন থেকেই সংগ্রাম করছে, লড়াই করছে, এই কারণেই এই মার্কা, এই পার্টির যে মার্কা, কাস্তে মার্কা ভোট দিবে। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।